আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আমি প্রত্যাশা করি আল্লাহর মতো আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম জঙ্গি গণহত্যাকারী বঙ্গকসাই শেখ হাসিনা যে জুলাই আগস্টে বাংলাদেশ জুড়ে গণহত্যা চালিয়েছে, তার সেই মামলার রায় দেওয়া হয়েছে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে। 17 নভেম্বর 2025 সালে তার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এই বিষয়ে ভারতের যে উগ্রবাদী জঙ্গি রাজনৈতিক দল রয়েছে বিজেপি, তার কলকাতা শাখার যে প্রধান নেতা রয়েছে শুভেন্দু অধিকারী, তার কাছে ভারতের একটি গণমাধ্যম এবং সেই গণমাধ্যমের সাংবাদিক প্রশ্ন করেছে যে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে, এ বিষয়ে আপনার মন্তব্য কী? তখন শুভেন্দু অধিকারী বলে, এই রায় দেওয়া হয়েছে পাকিস্তানিদের নির্দেশে। বুঝতে পেরেছেন? যারা শেখ হাসিনাকে এই মৃত্যুদণ্ডের রায় দিয়েছে তাদের অবস্থা হবে বাংলাদেশের যে মতিউর রহমান নিজামী ছিল তার পরিণতি ভোগ করতে হবে। অর্থাৎ আপনারা জানেন মতিউর রহমান নিজামী হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রধান আমির ছিল। তাকে শেখ হাসিনার ক্যাঙ্গারু পেটিকোট দিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। শুভেন্দু অধিকারী আরও জানায়, শেখ হাসিনা বাংলাদেশের রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায় এদেরকে রক্ষা করেছিল এবং রবীন্দ্রনাথের যে গাওয়া গান সেটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করেছে। অর্থাৎ শেখ হাসিনা বাঙালি হিসেবে এই শুভেন্দু অধিকারী তার মন্তব্য দিয়েছে। আরেকজন সাংবাদিক এই শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করে যে জুলাই আগস্টে তো শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে। এই প্রশ্নটা শুভেন্দু অধিকারী এড়িয়ে গিয়ে সে বলছে যে এই বিষয়ে বিজেপির যে দিল্লির যে প্রধান কার্যালয় সেখান থেকে তার বিস্তারিত তারা জানাবে। বুঝতে পেরেছেন? ধানাই বানাই করে কোনো লাভ নেই। 17 নভেম্বর হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ থেকে শেষ হয়ে যাওয়ার দিন। শেখ হাসিনা হচ্ছে এখন শেষ হাসিনা। এই 17 মে 1981 সালে সে বাংলাদেশে এসে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা কলঙ্ক গড়িয়েছিল। জিয়াউর রহমানকে হত্যা করেছে ভারতীয়